আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নাই। বাইহাকী 6291 নাম্বার বর্ণনা এটা। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বললেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে কুফরি মনে করত। তার মানে যারা সালাত আদায় করে না তারা কি, আরো জোরে বলেন তারা কি? আকীদা স্পষ্ট করতে হবে, যারা সালাত আদায় করে না তারা কাফের। আপনি মুসলমান হতে পারেন আপনার দেশের দৃষ্টিকোণ থেকে, আপনি মুসলমান হতে পারেন আপনার বাপ দাদার সূত্রে, আপনি মুসলমান হতে পারেন আপনার নাম মুসলমান তাই, আপনি মুসলমান হতে পারেন আপনার ভোটার আইডি কার্ডে মুসলমান নাম লেখা তাই, আপনি মুসলমান হতে পারেন মুসলমানের ঘরে জন্ম তাই, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন আপনি মুসলমান নয়, আপনি কাফের। আপনি কাফের যে সালাত আদায় করে না, সে স্পষ্ট কাফের। এক লোক পায়খানায় গেছে, কোথায় গেছে? পায়খানায় গেছে। ওই বলে কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে নামাজ না পড়লে আর কি ঠিক আছে? ঈমান ঠিক। এক লোক পায়খানায় গেছে, যাওয়ার পরে পায়খানা টায়খানা করার পরে দেখে টিস্যু নাই, পানিও নাই, তো কি করবে? তখন উনি হাত লাগিয়েছে, হাতটা মুছেছে, হাতের ভিতরে দুর্গন্ধ, উনি বের হয়ে এসেছে, আর ময়লা তো জায়গায় লেগে আছে, তাই না? উনি বের হয়ে এসে দেখে কত সুন্দর চাঁদ উঠেছে, তখন উনি চাঁদের জন্য দোয়া করতেছে। দোয়া করার পরে মুখে হাত বোলাচ্ছে আর বলছে আহ, চাঁদ দিয়ে কি দুর্গন্ধ, দুর্গন্ধ চাঁদে না কোনে, ওর হাতে। তাহলে আর কি ঠিক আছে? ময়লা ঠিক আছে। বলেন কি ঠিক আছে? ময়লা ঠিক আছে। যে লোক বলে সালাত পড়ি না আমার ঈমান ঠিক আছে, জি ঠিক আছে, তুমি যে জাহান্নামী, তুমি যে জাহান্নামে যাইবা এইটা ঠিক আছে। সালাত পড়ে না আবার বলে আমার ঈমান ঠিক আছে, ঠিকই তো আছে, তুমি জাহান্নামে যাইবা এইটা ঠিক আছে, এইটাই কোনো ঠিকের কিছু নাই। যারা সালাতে অমনোযোগী তাদের জন্যই ওয়াইল নামক দোজখ, আর যারা সালাত আদায় করে না ওদের তো হিসাবই লাগবে না, বিনা হিসাবে জাহান্নাম। আপনারা কি সালাত ত্যাগ করবেন? যারা সালাত আদায় করেন না সালাত আদায় করবেন। দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, আর সালাত ত্যাগ করব না, আর সালাত ত্যাগ করব না, তুমি কবুল করে নাও, আমিন। হাত নামান। তার মানে আপনারা বললেন, দাবি করলেন যে আমরা আর সালাত ত্যাগ করব না, আমরা সালাত আদায় করব। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। খবরদার কখনো কোনো সময় কোনো ভাবে সালাত ত্যাগ করবেন না। যারা সালাত আদায় করে না তাদের বউ তালাক হয়ে যায়, স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, অটো তালাক। যতবার মীমাংসা করবে, মিলামিশা করবে, ততবার জিনা হবে। যারা সালাত আদায় করে না তারা যদি গরু জবে করে, তারা যদি মুরগি জবে করে, ওই গোশত খাওয়া যাবে না, ওইটা হারাম। বেনামাজির জবেকৃত কিছু খাওয়া যাবে না, গরুর গোশতও খাওয়া যাবে না, মুরগির গোশতও খাওয়া যাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি মরে যায় তাদের জানাজা আদায় করা যাবে না। আপনারা জানেন জানাজা আদায় করলে এবং মাটি দিলে 2 কিরাত নেকি হয়, কিন্তু বেনামাজির জানাজা পড়লে উল্টা গুনাহ হয়। ওকে আপনি ফেলে দেন, ওকে আপনি ফেলে দেন, দুর্গন্ধ বের হবে, এই জন্য কুত্তার মতো পুঁতে রাখেন। আর কোনো কি নাই, জানাজা নাই। মক্কার যারা বিদ্বান বড় বড় আলেম তারা ফতোয়া দিচ্ছেন, মক্কার আলেমরা ফতোয়া দিচ্ছেন, বড় বড় বিদ্বানরা ফতোয়া দিচ্ছেন, যারা সালাত ত্যাগ করেছে তারা যদি পরবর্তীতে সালাত আদায় করতে যায় তাহলে তাদেরকে তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে তারপরে সালাত আদায় করতে হবে। কেন? তাদের ঈমান নাই। এটা সৌদি আরবের বড় বড় বিদ্বানরা এই ফতোয়া দিচ্ছেন। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লু ফাহিশা, খবরদার কখনো নেশাদার দ্রব্য পান করবে না, কারণ তা সকল অশ্লীলতার মূল। খবরদার নেশাদার দ্রব্য পান করবে না,
সমস্ত অশ্লীলতার মূল বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবা না। আবার হুজুররা বলে যে জর্দা হারাম না, জর্দা হলো মাকরু। কি বলে? হারাম। আপনারা কি মনে করেন হারাম? হুজুররা বলে কি মাকরু। কেন মাকরু বলে? ও নিজে যে খায়, কি আর বলবে, নিজেই যে খায় তাই বলে মাকরু। আমার বাবার সাথে আমি যখন ছোট ছিলাম, আমরা তো গরিব মানুষ, তো মাদ্রাসা থেকে যখন ছুটিতে আসতাম, 10 দিন 15 দিন ছুটি দিত, তখন আব্বুর সাথে কাজ করতে যেতাম। ধান কাটা, ইরি লাগানো, পাট কাটা, আরো অনেক কাম আছে। মাঠের কাম আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, অভ্যাস আছে বাবার সাথে করা। তো একবার পিতার সাথে কাজ করতে গেলাম মানিকগঞ্জের গোলাইডাঙ্গা নামক এলাকায়। আমার আর বাবার কাজ পড়লো হলো তামাক খেতে। কিসের খেতে? তামাক খেতে। তামাক খেত দেখে অবাক হলাম, ওই খেতে কোনো বাউন্ডারিও নাই, ওই খেতে কোনো বেড়াও নাই। অন্য সমস্ত খেতে বেড়া দেয় না, কিন্তু তামাক খেতে কোনো বেড়া নাই। তো আমি আব্বাকে বললাম, আব্বা বেড়া নাই কেন? কই এ পাতা গরুতেও খায় না, এ পাতা ছাগলেও খায় না, তাই বেড়া লাগে না। তার মানে এই পাতা, আবার দেখলাম আশ্চর্য হলাম, কোনো পোকামাকড়ও খায় না। তার মানে পোকায়ও খায় না, কুত্তা খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, শ্রীগালে খায় না, শুকুরে খায় না, খায় কে? তাহলে বলেন তো এই মানুষ কিসের মতো? কুত্তার মতো? গরুর মতো? না। যদি বলেন গরুর মতো, যদি বলেন ছাগলের মতো, তাহলে গরুরও অপমান হবে, ছাগলেরও অপমান হবে। কেন? ওরা তো এগুলো খায় না। এজন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক নিষেধার দ্রব্য পান করে, তারা ছাগল, তারা গরু, তারা কুত্তা, তারা শ্রীগাল, তারা শুকুর, তারা পোকা, এই সবগুলোর চেয়ে খারাপ। পান করবেন আরো? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক পান করবেন? এটা নেশাদার দ্রব্য, খবরদার এটা পান করবেন না। একটা ছেলে প্রথমে হিরোইন খোর হয় না, একটা ছেলে প্রথমে ফেন্সিডেল খোর হয় না। ও প্রথমে বন্ধুর সাথে এক টান বিড়ি খায়, এরপরে এক টান সিগারেট খায়, তারপরে সিগারেট খাওয়া শেখে, তারপরে সিগারেটের মশলা ফেলে দিয়ে ওর ভিতরে গাঁজা ভরে গাঁজা খাওয়া শেখে, তারপরে হেরোইন খায়, তারপরে ফেন্সিডিল খায়, তারপরে আটা খায়, তারপরে মদ খায়, তারপরে আরো দামি কিছু খায়, তারপরে মেয়েদেরকে ধর্ষণ করে। ও প্রথমেই মাতাল হয় না, ও ধাপ ধাপ করে মাতাল হয়। খবরদার নিষেধার দ্রব্য পান করবেন না। আমরা এই নিষেধার দ্রব্যের বিরুদ্ধে, আমরা এই তামাকের বিরুদ্ধে, আমরা এই মদের বিরুদ্ধে, আমরা এই অশ্লীলতা কাজের বিরুদ্ধে, আমরা ওই যুবকদের বিরুদ্ধে যারা মেয়েদেরকে ধ্বংস করে, আল্লাহ তাদের ধ্বংস করে দিক। খবরদার নিষেধার দ্রব্য পান করবেন না। সব অশ্লীলতার মূল হচ্ছে নিষেধার দ্রব্য। খবরদার আল্লাহর নাফরমানিমূলক কাজ করবেন না। নাফরমানিমূলক কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়। ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। খবরদার জিহাদের ময়দান থেকে পালাবা না। খবরদার মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। ওয়ালা তারফানহুম আসাকা আদাবা, নিজের পরিবার পরিজনকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়া খিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো 10টা উপদেশের কথা বললেন। আল্লাহর নবী বললেন, খবরদার শিরিক করবা না। এক, কখনো শিরিক করবা না। যদি তোমাকে হত্যা করা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। 2, পিতামাতার অবাধ্যতা করবা না। 3, কখনো ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। 4, নিষেধার দ্রব্য পান করবা না। 5, তোমরা নাফরমানিমূলক কাজ করবা না। 6, তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, তোমরা পরিবার পরিজন খরচ করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। 9, পরিবারকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। মুসনাদে আহমদ 21570 এবং মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটা এসেছে 61। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।